ও মুসলমান, বাংলাদেশে দাড়ি রাখলে সালাম বেড়ে যায়, টুপি মাথায় দিলে সালাম বেড়ে যায়, শ্রদ্ধা বেড়ে যায়। তুমি দাড়ি রাখলে সালাম না পাইয়া যদি ইস্তারি রাখলে পিটাইতো, কেউ মামলা দিত, ধরতো। দাড়ি রাখার কারণে বিপদে পড়তা, দাড়ি তুমি রাখতা না। তুমি টুপি মাথায় দিলে মামলা খাওয়া লাগলে টুপি মাথায় দিতা না। তার প্রমাণ বাংলাদেশে আছে। হক কথা বললে মামলা খাওয়া লাগে, এই হাজার হাজার আলেম হক কথা বলে না। ইসলাম সংসদে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, জজকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, শিক্ষানীতিতে নাই, অর্থনীতিতে নাই। এমন শিক্ষা ব্যবস্থা চালু করছে, কোরআন নাই, হাদিস নাই। তাই অনুষ্কার মতো, দিহানের মতো ধর্ষণকারী জন্ম নিচ্ছে। ধরা পড়বে বড় লোক, হাতটা কেটে দাও। ধরা পড়বে সচিব চুরি করেছে, হাতটা কেটে দাও। ধরা পড়বে এমপি চুরি করেছে, হাতটা কেটে দাও। ধরা পড়বে মন্ত্রী চুরি করেছে, হাতটা কেটে দাও। বেশি কাটা লাগবে না, 2-4 জন, 5 জন, 10 জন কাইটা দেখো, নেতারা আর চুরি করবে না। আদালতে লোকমা দিলে মামলা খাওয়া লাগবে, তাই বিপদ দেখে লোকমা বন্ধ হয়ে গেছে। আমরা সব মুসলমান যদি ওমরের মতো হয়ে যেতাম, আবু বকরের মতো হয়ে যেতাম, প্রয়োজনে মামলা খাবো, জেলে যাব, অন্যায় মানা যাবে না। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করে দেয়, আমার ছেলে যদি মদ খায় তারও রেহাই নাই। প্রেসিডেন্ট যদি ঘোষণা করে দেয়, আমার ছেলে মদ খাইলো, তারও রেহাই নাই। এমপি যদি ঘোষণা করে দেয়, ওসি সাহেব, আমার ছেলে যদি মাদক নিয়ে ধরা পড়ে, তার রেহাই নাই। ধরে ধরে আশীর্বাদ দেয়া শুরু করে দাও। 6 মাস পরে দেখবা বাংলার জমিনে মাদক সেবী পাওয়া যাবে না। যে দিনের কথা আমরা বলছি, আমরা যারা বলতেছি, আমরা মৃত্যু পর্যন্ত বলতে চাই। আমরা বলতে কখনো অক্ষম হতে চাই না। আল্লাহ তৌফিক না দিলে দিনের রাস্তায় টিকে থাকা সম্ভব না। কারণ এই রাস্তাটা কখনো ফুল বিছানো ছিল না, কুসুমাস্তীর্ণ ছিল না। এই রাস্তাটা বড় পিচ্ছিল, বড় দুর্গম, বড় মরুময়, বড় কণ্টকাকীর্ণ। নবীর ছেলে রাস্তায় চলতে পারে নাই, এমন নবীও আছে না নাই? কেনান বাবা বলেছে, আমার রাস্তায় ছেলে আসে নাই। নবীর বাবা আল্লাহর দ্বীনের রাস্তায় চলে নাই, নবী দাওয়াত দিছে, বাবাও দাওয়াতটা নেয় নাই। এমন নবী আছে না নাই? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আজর উনার দাওয়াত শুনে নাই। ঈমান আনার পরে ঈমানের উপরে টিকে থাকতে পারে নাই, পরে আবার ঈমান ছেড়ে মুরতাদ হয়ে গেছে। এমন সাহাবীও আছে না নাই? সাহাবী ছিল, কিন্তু এখন ঈমানটাই নাই। ইবনু খাতাল, কি নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়েছিল, পরে আবার মুরতাদ হয়ে গেছে। দিনের উপরে টিকে থাকতে পারা, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এক সময় হক কথা বলতো, এখন লোভে পড়ে টাকার বিনিময়ে বিক্রি হইয়া গেছে, হক কথা বলে না। এমন আলেমও আছে না নাই? এক সময় ইসলামের পথে দৃঢ়ভাবে ছিল, বলিষ্ঠতার সাথে ছিল। 1-2টা মামলা খাইয়া নিস্তেজ হয়ে গেছে, এখন হক কথা বলে না। এমনও আছে না নাই? আমরা চাই আল্লাহর দ্বীনের পথে কিয়ামত পর্যন্ত, আমাদের মরণ পর্যন্ত টিকে থাকতে। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহর ওয়াদা, তিনি শুকরিয়া করলে নিয়ামত বাড়ায়া দেন। এই কোরআনের পথে থাকা, কোরআনের কথা বলা, কোরআনের কথা শোনা, এই সব তৌফিক দিয়েছেন কে? এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে, অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালেমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সনদুনা তাবিবুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বিশ্বনবী এই দুনিয়াতে কোন কাজ করার জন্য এসেছেন এই প্রসঙ্গে কথা বলেছেন। নবীর জীবনের মূল কাজ কি ছিল? সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ সেটাই বললেন। বিশ্বনবীর জীবনের লক্ষ্য, জীবনের মূল কর্মসূচি কি সেটা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা কেন জানবো? কারণ আমরা তার উম্মত। আমাদের কথায়, কাজে, চিন্তায়, চেতনায়, চলনে, বলনে, কথনে, লিখনে, শয়নে, জাগরণে, এভরি মোমেন্ট, এভরি হয়ার সব কিছু হওয়া লাগবে নবীর মতোই, ঠিক না? তিনি হলেন আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম মডেল, একমাত্র মডেল। আমাদেরকে তার মতোই হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সম্মুখে তাকে উপস্থাপন করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা তার মতো হও। তোমাদের জন্য আমি তার মাঝে রেখেছি উত্তম আদর্শ। তাই তো আমরা যখন ঘুমাতে যাই তখনও আমরা ভাবি নবী কেমনে ঘুমাইছে, সেভাবে আমি ঘুমাবো। যখন খেতে বসি তখনও ভাবি নবী কোন হাতে খাইছে, আমিও সে হাতেই। যখন আমি কোন ঘরে প্রবেশ করি সেই ঘরটা টয়লেট না মসজিদ, আমি হিসাব করি নবী কোন পা দিয়ে ঢুকেছে, আমিও সে পা দিয়ে। রাসূলুল্লাহ বিয়ে করেছেন, আমিও বিয়ের সময় ভাবি বিয়ের সুন্নাত তরিকা কি, আমি তার মতোই হব। রাসূলের কথা হবে উম্মতের কথা, রাসূলের কাজ হবে উম্মতের কাজ, রাসূলের জীবনের লক্ষ্য হবে উম্মতের জীবনেরও লক্ষ্য। নবী কেন এসেছেন, মূল কর্মসূচি কি, সেটা আপনি আমি জানবই। কারণে রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আমার জীবনের লক্ষ্য মিলাতে হবে। নবীর সাথে যদি উম্মতের চিন্তা, চেতনা, কাজকর্ম না মিলে এটা উম্মত নয়। উম্মতের দাবি করা আর প্রকৃত উম্মত হওয়া এক কথা না। যদি আপনি নবীকে অনুসরণ করেন, নবী ঘোষণা দিয়েছেন সে আমার সাথে জান্নাতে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন যে আমি নবীকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আমার সুন্নাহকে ভালোবাসলো আমাকে ভালোবাসলো। যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিল, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে যাবে। আমরা তো জান্নাত চাই। যারা সরমনায়ের মুরিদ তারা কেন মুরিদ হলো? উত্তর জান্নাত পাওয়ার জন্য। যারা 18শীতে মুরিদ হয়েছে তারাও জান্নাত পাওয়ার জন্যই হয়েছে। যারা কষ্ট করে মাইজ ভান্ডার যায়, টাকা পয়সা খরচ করে জাহান্নামে যাওয়ার জন্য যায় না, তারাও খোঁজে জান্নাত। যারা দেওয়ানবাগে গেছে তারাও জান্নাত খোঁজার জন্যই গেছে। আজকের মাহফিলে যারা আসছেন এক একজন এক এক ঘরের, এক একজন এক এক বংশের, কিন্তু সবার একটাই চিন্তা, মাহফিলে গেলে জান্নাতের পথ খুঁজে পাওয়া যায়, ঠিক না? উদ্দেশ্য জান্নাত পাওয়া। জান্নাতি হলো মুমিনের জীবনের লক্ষ্য। আল্লাহ তাআলা এটাই বলেছেন পবিত্র কোরআন মাজিদে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াতে শুরু করো। দৌড়াদৌড়ি করা ভদ্রলোকের কাজ নয়। যারা একটু ভিআইপি পার্সন তারা দৌড়াইলে মানুষ হাসে, কই করে কি দেখো, উনার কি পার্সোনালিটি নষ্ট হয়ে গেল নাকি? কটিয়াদি বাস স্ট্যান্ডে দাঁড়াইছেন কোনো কারণে, বাসে করে যাবেন আপনি কিশোরগঞ্জ, বাস যদি না দাঁড়ায়া
দৌড়াতে থাকে আর আপনারে ডাকে। কিছু লোক দৌড় মারবে, কিন্তু কটিয়াদি কলেজের প্রিন্সিপাল, থানার ওসি সাহেব যদি সেখানে দাঁড়ায়া থাকে, তিনি কি পাবলিকের মতো দৌড়াইয়া বাসে উঠবে? এটা তার জন্য মানায় না। এটা বেমানান দৌড়াদৌড়ি, এটা পার্সোনালিটির সাথে যায় না। কিন্তু আল্লাহ তাআলা একটি বিষয় নিজ দৌড়ায়, আমাদেরকে দৌড়াতে বলে, সেটা হলো আল্লাহর জান্নাত। সারিউ, তোমরা জান্নাতের দিকে দৌড়াও। আরে কয়েত আল্লাহ তাআলা বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা জান্নাতের দিকে সাধারণ দৌড় নয়, তোমরা প্রতিযোগিতাকারীদের মতো দৌড়াও। 100 মিটার দৌড়ে 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করলো। যখন বাঁশিতে হুইসেল দেয় তখন দৌড় মারে। যে 5 জন দৌড়ায়, 5 জনের ভিতরে একটাই লক্ষ্য, সবার আগে আমাকে পৌঁছতে হবে। যদি 5 জনের দৌড় দিয়া 5 জনের মাঝে একজন দাঁড়ায় যায়, বাকি 4 জন কি দাঁড়ায় না দৌড়ায়? যদি 2 জন হোঁচট খায়া পড়া যায়, বাকি 3 জন দাঁড়ায় না দৌড়ায়? যদি 4 জন পড়া যায়, 1 জন দাঁড়ায় না দৌড়ায়? জান্নাতের দিকে দৌড়াতে হবে। যদি তামাম জাতি জাহান্নামের দিকে যায়, একা হলেও দৌড়াতে হবে। ব্যক্তির দরকার নেই। আমার ভাইয়েরা, জান্নাতের দিকে আল্লাহ তাআলা প্রতিযোগীদের মতো দৌড়াতে বলার পিছনে কারণ আছে না নাই? কারণ প্রতিযোগী যখন দৌড়ায় তখন সে পিছনের দিকে চায় না, তার লক্ষ্য তাকে কি জায়গা মতো পৌঁছতে হবে। ওই যে 100 মিটার দৌড়, সেখানে একটা সীমা দেয়া আছে না নাই? হ্যাঁ, 100 মিটার দৌড়ে 100 মিটারের মাথায় একটা রশি টানানো থাকবে, একটা দাগ দেয়া থাকবে। আপনি দৌড়াতে দৌড়াতে ওখানে পৌঁছলে সবার আগে গেলে আপনি 1 নাম্বার, এরপরে গেলে আপনি 2 নাম্বার, এরপরে গেলে আপনি 3 নাম্বার। প্রতিযোগী যখন দৌড়ায় তার লক্ষ্য পিছনে থাকে না, লক্ষ্য সামনে থাকে। আল্লাহ তাআলা বলছেন তোমরা ফাস্তাবিকু মিনাল মুসাবাকা। মুসাবাকা শব্দের অর্থ হলো প্রতিযোগিতা করে দৌড়াও। আল্লাহর ঘর মসজিদের জন্য উনি 5000 দিছে, আমি কেন দেব না 10,000? উনি তাহাজ্জুদে 10 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে, আমি কেন পড়ব না 12 রাকাত? ওনার ছেলেরে মাদ্রাসায় পড়াইলে আমি কেন পড়াবো না? এইভাবে যখন দ্বীনের কাজ আসবে, প্রতিযোগিতা করে সামনে আগাতে হবে। আল্লাহ বলে জান্নাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করে দৌড়াও। এখানে পার্সোনালিটির চিন্তা করো না, দৌড়াইলে বুঝি মানুষ আসবে না। না, জান্নাতের পথে দৌড়ানোর ক্ষেত্রে আল্লাহ বলে তোমরা দৌড়াও। হাদিসে পাওয়া যায় মানুষ যখন জান্নাতের দিকে যায়, আল্লাহ তখন আগায় আসে। সহিহ মুসলিমের হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাররাবাল আবদু মিন্নি শিবরা তাকাররাবতু ইলাইহি যিরা ওয়া ইযা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু ইলাইহি বাব ওয়া ইযা তানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালা। বিশ্বনবী বলেন, হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেছেন, আমার বান্দা ওই জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহর দিকে যদি 1 বিঘত আগায়, আমি দেয়ার জন্য 1 হাত আগাই। যখন আমার বান্দা আমার জান্নাত পাওয়ার জন্য আমার দিকে 1 হাত আগায়, আমি আল্লাহ জান্নাত দেয়ার জন্য 2 হাত আগাই। ওয়াইদা আতানি মাশিয়াও, আমার বান্দা যখন আমার দিকে জান্নাতের জন্য হেঁটে হেঁটে আগায়, আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ জান্নাতটা দেওয়ার জন্য দৌড়াতে শুরু করি। ওই জান্নাত আমাদের লক্ষ্য।
কিন্তু বন্ধু চাইলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে মডেল বানায়া সামনে দিছে, ওনার জীবনের সাথে নিজের জীবনটা মিলাতে হবে। আল্লাহর বক্তব্য যারা পারেন আমার সাথে পড়ুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, হে নবী আপনি বলে দিন, ও উম্মতেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি আমি নবীকে অনুসরণ করা শুরু করো। ইউহিব্বুকুমুল্লাহ যদি আমি নবীকে তোমরা অনুসরণ করো, আল্লাহর ঘোষণা তিনি নিজেই তোমাদের ভালোবাসতে শুরু করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম শুধু ভালোই বাসবেন না, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। গুনাহ যদি মাফ হয়ে যায় জান্নাত নিশ্চিত হয়, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেকি এবং বদি ওজন করবেন। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া যখন আমলনামায় গুনাহ থাকবে না, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ ঘোষণা দেন শাফায়াত লাগবে না, সুপারিশ ছাড়াই তুমি জান্নাত পেয়ে যাবে। আমার ডানে বামে সামনে পিছে দূরে বসে যারা আলোচনা শুনছেন, আমলনামায় গুনাহ নাই, বুকে হাত দিয়া এই কথা বলার সাহস কার আছে? ও মুসলমান, আমলনামায় গুনাহ নিয়ে মারা যাবে না, মরা যাবে না। আমলনামায় গুনাহ থাকলে বিপদ। কোন মানুষ যদি আত্মহত্যা করে মারা যায়, পাশের বাড়ির হাজী সাহেব বিষ খায়া মরে গেছে, এই কথাটা এলাকার লোকেরা শোনার সাথে সাথে সবাই আফসোস করে, আয় হায় করলোটা কি, করলোটা কি। অবাক এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেব ফাঁসি দিয়া মারা গেছে, শুনলে মানুষ বলে হে লোকটা ভালো মানুষ, কামটা করলো কি। আত্মহত্যার খবর শোনার সাথে সাথে সবাই আফসোস করে, করে না? যেই শোনে সেই আফসোস করে, আয় হায় করলো কি। আফসোসের কারণ হলো লোকটা আত্মহত্যা করা কবিরা গুনাহ, সে কবিরা গুনাহ করে মরছে, তাওবার সুযোগটাও পায় নাই। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, প্রিয় ভাইয়েরা বলুন তো, আত্মহত্যা করা কয়টা কবিরা গুনাহ? সংখ্যায় বলেন কয়টা? এখন ওই বেটা একটা কবিরা গুনাহ করে মরে গেছে, আপনি আফসোস করতেছেন, কারণ আপনি বুঝেছেন ওই কবিরা গুনাহটা তাওবা করার সুযোগ নাই, এটা আমলনামায় কিন্তু আছে, তাই আল্লাহ ধরলে উপায় নাই, কেন এই কামটা করলো। এখন আপনাকে প্রশ্ন করি, ও বেটার একটার জন্য আপনি আফসোস করতেছেন, নিজের আমলনামার কবিরা গুনার খবর কি? আপনার আমলনামায় কবিরা গুনাহ নাই, আপনি তো বলতে পারবেন না, বুকে হাত দিয়ে বলার সাহস আমাদের নাই। আমাদের আমলনামায় এখন এই মুহূর্তে কবিরা গুনাহ থাকার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর বক্তব্য হলো নবীকে অনুসরণ শুরু করে দিলে আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করে দেন। তাহলে যদি গুনাহ মাফ চান, নবীকে অনুসরণ করা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাত পেয়ে যাবে, তবে যে অস্বীকারী সে জান্নাত পাবে না। রাসূলের উম্মত মানে জান্নাতি, এটা আপনার ভুল চিন্তা বন্ধু। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল।
আপনি উম্মত, আমি উম্মত, উনি উম্মত, উনি উম্মত। শিয়া বলে আমরা রাসূলের উম্মত, খারিজি বলে তারাও, রাফিদি বলে তারা উম্মত, জাবরিয়া বলে তারাও, কাদেরিয়া বলে তারাও, মুতাজিলা বলে তারাও উম্মত, মাইজবান্ডার লোকেরা বলে আমরা রাসূলের উম্মত, সরমনের মুরিদেরা বলে আমরা উম্মত, সরসিনার মুরিদেরা বলে আমরা উম্মত, যারা দেওয়ানবাগের মুরিদ তারাও কয় রাসূলের উম্মত। কিন্তু আমরা দেখি আমল এবং চরিত্রের মাঝে ভিন্নতা ভিন্নতা। এমন উম্মতের দাবিদার আছে যারা মসজিদে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে পীরের পায়েও সেজদা দিচ্ছে। তারাও নিজেদেরকে উম্মত বলে দাবি করে। আবার রাসূলের এমন উম্মত পাওয়া যায় যে উম্মত 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আজকে পড়ে নাই। আজকের দিনের কথা বলি, আজকের এই দিনে 5 ওয়াক্ত নামাজ গেল, ফজরও পড়ে নাই, যোহরও পড়ে নাই, আসরও নাই, মাগরিবও নাই, ইশাও নাই, এবং আগামী দিন ফজর পড়বে না এই নিয়ত কইরা বসে আছে। ওয়াক্তিয়া নামাজ তো না, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না এমন উম্মত আছে না নাই? জুমাটাও পড়ে না, এবং এই যে 1 ওয়াক্ত নামাজ পড়লো না এ নিয়ে তার কোনো আফসোসও নাই। উম্মত হলে বুঝি জান্নাত মিলে? কে বলল তোমাকে? বিশ্বনবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী হয়ে গেলে কপালে জান্নাত নাই। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো হে নবী অস্বীকারী উম্মত কে? তাকে আমি চিনতে চাই, আমি তার মতো হতে চাই না। ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ বলেন যে আমাকে অনুগত, আমাকে অনুসরণ করে চলে, আমার অনুগত, আমার মতো জীবন চালায়, সেই শুধুমাত্র উম্মত, সেই জান্নাতি হবে। আর যে আমাকে জীবনে সব জায়গায় মানতে রাজি নয়, সে অস্বীকারী, জান্নাত পাবে না। এখন আপনি নিজে জান্নাতি না জাহান্নামী তা জানার জন্য দূরে যাওয়া দরকার নাই, নিজের বিবেকরে প্রশ্ন করুন। আপনি আপনার জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় নবীকে মানতে রাজি হইছেন না হন নাই? এই প্রশ্নটা নিজের কাছে করুন, নিজেই উত্তর পেয়ে যাবেন, অন্যের কাছে যাওয়া দরকার নাই। সাহেবুল বাইতি আদরা বিমা ফিহ, বিখ্যাত আরবি প্রবাদ, বাড়ির মালিক জানে বাড়িতে কি কি সম্পদ আছে। আপনার বাড়ির খবর আমি জানি না, আমার ঘরের আলমারিতে কি আছে আপনি জানেন না, নিজেরটা নিজে জানেন। এখন নবী মুহাম্মদকে মসজিদে মানতে রাজি, রোজায় মানতে রাজি, হজে মানতে রাজি, আদালতের চেয়ারে বসার পরে ওখানে মানতে রাজি কিনা? এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে, সচিব হওয়ার পরে সেখানেও মানতে রাজি আছো কিনা? প্রশ্ন নিজেরে করো, উত্তর পেয়ে যাবে। রাসূলকে অনুসরণ না করে জান্নাত পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য মডেল, আইডল, আদর্শ। ব্রিকফিল্ডে গেলে দেখবেন ব্রিকফিল্ডের মালিক 200, 300, 500 কর্মচারী রাখে, সবাই ইট বানাচ্ছে। কর্মচারী যতই হোক ইট কিন্তু একরকম, কারণ মালিকে সবার হাতে একটা করে ফর্মা ধরাইয়া দেয়, ওই ফর্মার সাইজ সব একটাই। ইট হলো 5 লক্ষ পিস, সবগুলোর মাপ কিন্তু। মুসলমান আছে 250 কোটি, ফর্মা হলো একটা, নবী মুহাম্মদ
যদি আমরা সবাই রাসূলের মতো হয়ে যেতাম, বাংলাদেশে ব্রিটিশ আইনে দেশ চলার কথা ছিল না। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। উনি খলিফা হওয়ার কিছুদিন পরেই রমজান মাস আসলো। স্বাভাবিকত রমজানে যাকাত আদায় করা হতো। আমাদের দেশেও আমরা রমজানে যাকাত দেই, কারণ রমজানে যাকাত দিলে সওয়াব একটু বেশি হয়। যাকাত বিভাগের কর্মচারীদেরকে পাঠালেন বিভিন্ন জায়গায়, যাও যাকাত আদায় করো। যাকাত বিভাগের একজন কর্মচারী ফিরে এসে রিপোর্ট করলেন আবু বকর সিদ্দিকের কাছে, অমুক এলাকার মানুষেরা মদিনায় আর যাকাত দেবে না বলেছে। তাদের কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এখন আমরা মদিনায় যাকাত কেন পাঠাবো? আমাদের যাকাত আমরা নিজেরাই খরচ করব, বিভিন্ন গরিব গোরাবাকে আমরাই দেব, আর আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে হযরত খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, খালিদ তলোয়ারে ধার দাও, ওই লোকগুলোর সাথে যুদ্ধ হবে। হযরত ওমর খবর শুনলেন, দৌড়ায় আসলেন হযরত আবু বকর সিদ্দিকের কাছে এসে বলেন, আপনি এমন লোকদের সাথে কেমনে যুদ্ধ করবেন যারা কালেমা পড়েছে? ওরা তো নামাজও পড়ে, ওদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, তারা হজ করতে রাজি। হয়তো যাকাতের ব্যাপারে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, আপনি যুদ্ধের ঘোষণা থামান, যুদ্ধ দরকার নাই, তারা তো মুসলমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বলে, ওমর লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত লামে তাকিদ নুনে সাকিলা লাউ কাতিলান্না, অবশ্যই আমি যুদ্ধ করব ওই লোকদের সাথে যারা নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য তৈরি করে, নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, তাদের সাথে আমার যুদ্ধ হবেই। তোমার পরামর্শ আমি গ্রহণ করলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরেকবার বিবেচনা করুন, আরেকবার বিবেচনা করুন, সিদ্ধান্তের ব্যাপারে একটু ভাবুন। আবু বকর সিদ্দিক এবার কি বলে, লাউ মানাউনি ক্বালা আল্লাতী কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। ওমর শোনো, আমার যুদ্ধের কথা শুনে ওই লোকগুলো যদি খবর পাঠায় আমরা মদিনায় যাকাত পাঠাবো, আমাদের সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করলাম, আমরা মদিনায় যাকাত দেব। কিন্তু রাসূলের যুগে আমরা ওট দিতাম, ওটের যাকাত, ছাগল দিতাম, ছাগলের যাকাত, গরু দিতাম, গরুর যাকাত। রাসূলের সময় আমরা রশিও দিতাম, রশি দিয়ে বেঁধে ওই যাকাতের পশু মদিনায় নিত, আমরা যাকাত দেব, কিন্তু এখন রশি দেব না। হযরত ওমর বলে, তারা যাকাত দিতে রাজি, রশি দিতে নারাজ। এইটাও যদি তারা বলে, যুদ্ধ থামবে না, কারণ রাসূলের যুগের ইসলাম আর আমার ইসলামে পার্থক্য চলবে না। রাসূল আমাদের জন্য অনুকরণীয় ফরমা, ওই ফরমার বাহিরে যাওয়া যাবে। কোরআন আমাদের জন্য ফরমা, রাসূল এটা মানতেন, কোরআনের বাহিরে তিনি চলতেন না। এজন্য কোরআনে যা বলা আছে, হাদিসে যা বলা আছে, তার সাথে জীবন মিলাতেই। আবু শাহমা মিশরে গিয়ে মদ পান করেছিল, যে মদ পানের কারণে হযরত ওমর আবু শাহমাকে 80 বেত্রাঘাত করলো। বিচারটা ছিল 2 বার।
উনি মিশরে একটি ইসলামী কাফেলার সাথে যুদ্ধে গিয়েছিলেন। ওখানে নবীজ মনে করে, শরবত মনে করে মদ পান করেছিলেন। উনি বুঝতে পারেন নাই এটা যে নবীজ না, এটা মদ। তাড়াহুড়ার কারণে পান করেছেন, মাতলামি শুরু করলেন। লোকজন বলল, কামটা করলা কি? মাতলামির পরে তিনি বলেন, আমি তো নবীজ পান করেছি। লোকজন বলল, না, এটা খমর হয়ে গেছে, অপরাধ করে ফেলেছ। খেজুর যদি পানিতে ভিজায়া রাখে লালিমা তৈরি হয়, ওইটা পান করা জায়েজ, এটাকে বলে নবীজ, শরবত। কিন্তু যদি অনেক দিন পর্যন্ত ভিজায়া রাখে, হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা ফাহুয়া হারামুন ওয়ালাউ কানা কাতরাতান, যদি অনেক দিন পর্যন্ত ভিজায়া রাখে, এর মাঝে মাদকতা তৈরি হয়, খাওয়া হারাম, এক ফোঁটাও জায়েজ নেই। আবু শামা বুঝতে পারেন নাই, কিন্তু অপরাধ অপরাধ, ভুলে করলো অপরাধ, গোপনে করলে গোপনে ক্ষমা চাইতাম, আল্লাহ মাফ করে দাও, হয়তো তিনি মাফ করতেন। কিন্তু প্রকাশ্য অপরাধের গুনাহ গোপনে মাপ নেওয়া যায় না। তাই 80 বেত তোমাকে খেতেই হবে। আবু শাহামা ভাবলেন, মদিনায় যাওয়ার পরে বাবা ওমর আমাকে ডেকে জেরা করবে, তারপরে পিটাবে, এর চেয়ে ভালো আমি পিটুনিটা এই মিশরে খাইয়া যাই। তাই যুদ্ধের পরে সবাই ফিরে চলে আসলো। আবু শাহামা ফিরে গেলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, রাসূলের সাহাবী, মিশরের তিনি গভর্নর। গায়ের গেঞ্জিটা খুলে বলে, চাচা, আমি আবু শাহামা মদ পান করেছি, হদ আমার পিঠে দাও, আমি আমার বাবা ওমরকে অপরাধীর চেহারা দেখাবো না। হযরত আমর ইবনুল আস আবু শাহামাকে 80 বেত্রাঘাত করে মদিনায় পাঠালেন। 1 কান 2 কান 3 কান করে খবর চলে গেল হযরত ওমরের কানে। আবু শাহামা যাওয়ার সাথে সাথে ডাকলেন, আবু শাহামা, শুনেছি যুদ্ধের মাঠে তুমি মদ পান করেছো, কামটা কেন করলা? আবু শাহামা গায়ের জামা খুলে বলে, আব্বা তাকায়া দেখো, পিঠটা কালো হয়ে আছে, আমি হদ কাঁধে নিয়ে এসেছি, অপরাধীর চেহারা তোমাকে দেখাতে আসি নাই। ফারুক আজম ওমর খুশি হয়ে গেলেন, ঠিক আছে, তোমারে কয়টা বেদ দিছে? কয় বাবা 80টা। তাহলে একজন সাক্ষী আনো, আমি তৃপ্তি পাবো। হযরত আবু শাহামা বলে, বাবা সাক্ষী পাবো কোথায়? আমার বেত্রাঘাত করার সময় তো আমর ইবনুল আস, আমার চাচা আমর, ঘরের দরজা বন্ধ করে আমারে পিটাইছে, সাক্ষী পাবো কোথায়? হযরত ওমর বলে, ইন্না লিল্লাহ। বলে কি রে? বলে কি? আমর ইবনুল আস ঘরের দরজা বন্ধ করলো, এই অধিকার আমরকে কে দিয়েছে? এটা তো রাসূলের ইসলাম না। রাসূলের ইসলাম তো হচ্ছে ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ সূরা নূরে বলে, যদি কেউ ব্যভিচার করে তাকে 100 বেত দাও, অবিবাহিতা হলে তবে মানুষের সামনে দিতে হবে, ঘরে গোপনে নয়। ইসলামের বিধান হলো অপরাধীর শাস্তি হবে জনসম্মুখে। অপরাধী শাস্তি পায় অপরাধ ছেড়ে দেবে, আর অন্য মানুষ দেখবে কেমনে পিটায়, ভয়ে অপরাধ করবে না। কিন্তু আমর ইবনুল আস এটা কি করলো? রাসূলের ইসলাম তো এরকম না। চিঠি লিখলেন, আমর তাড়াতাড়ি আসো মদিনায়। রাষ্ট্রপতির চিঠি পায়া গভর্নর আমর ইবনুল আস গোড়ায় দৌড়ায়া পৌঁছে গেল মদিনায়। আমর, আবু শাহামাকে ঘরের দরজা বন্ধ করে কেন বেত্রাঘাত করেছো? জবাব দাও। আমর ইবনুল আস বলে, আমিরুল মুমিনিন, আমি কাউকে কোনোদিন কোন হদ লুকায়া দেই নাই, মানুষের সামনে দিছি। কিন্তু আবু শাহামাকে যখন আমি হাতে চাবুক নিয়ে পিটাতে গিয়েছি, আপনার চেহারা আমার চোখে ভেসে উঠেছে, ওমরের ছেলে। তাই আমি ভাবলাম, আপনার ছেলেকে মানুষের সামনে পিটালে আপনার ইজ্জত নষ্ট হতে পারে, তাই ঘরের দরজা বন্ধ করে পিটাইছি। আল্লাহর কসম, একটা বেত কম দেই নাই।
হযরত ওমর বলে, তোমার বিচার বাতিল, অপরাধীর পিতৃ পরিচয় থাকে না। ওমরের ছেলে হিসাবে অপরাধীর বিচার হবে না, বিচার হবে মদ পানকারীর বিচার। ওই বিচার বাতিল, নতুন করে আবার আশীর্বাদ দিতে হবে। মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আবার আশীর্বাদ দেয়া হলো। কোন কোন ঐতিহাসিক বলেন এই বেত্রাঘাতের পরে আবু শাহামা 15 দিন বেঁচে ছিলেন। কেউ কেউ বলেন 1 মাস, কেউ বলেন কম বেশি। আবু শাহামা যখন প্রচন্ড অসুস্থ, হযরত ওমর দেখতে গেলেন, কলিজার টুকরা সন্তান, কেমন আছো বাবা? আবু শাহামা জবাব দিয়া, আবাতি তাকতুলুনি, ও আমার প্রিয় পিতা, আপনি তো আমারে পিটায়া মাইরা লাইতেছেন, আপনি আবার জিগান আমি কেমন আছি। হযরত ওমর বলে, ইযা লাকাইতা রাব্বাকা ফাকবিরহু ফাইন্না উমারা আকামানি হাদ্দা। আবু শাহামা, আমার কলিজার টুকরা ছেলে, যদি এই অসুস্থতা তুই মরে যাস, আল্লাহর সাথে দেখা হয়ে গেলে আল্লাহকে খবর দিয়া দিস, আমার বাবা ওমর আমারেও ছাড় দেয় নাই। রাসূলের ইসলামে হেরফের আবু বকর মানে না, ওমর মানে না। কারণ জান্নাত পেতে হলে উম্মতের কাজকর্ম নবীর সাথে হুবহু মিলতে হবে। রাসূল মডেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলবে, ওনার কাজের সাথে আপনার কাজ মিলবে। হেরফের যদি হয় আল্লাহ আপনার ইবাদত গ্রহণ করবেন না। সহিহ বুখারীতে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন আমি হাউজে কাউসারের গোড়ায় আমার উম্মতকে পানি পান করাতে থাকবো। যে উম্মত হাউজে কাউসারের পাশ দিয়ে যাবে, মান মাররা শারবাহ, যে যাবে সে পান করবে। ওমান ইয়াশরাব লা ইয়াজমাউ আবাদা, যে এক পেয়ালা পান করবে কোনোদিন পিপাসা লাগবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিসক, কিজানুহু কানুজুমিস সামা, যাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর। বিশ্বনবী বলেন, আমার হাউজের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়েও সাদা, মিস্কের চেয়েও সুগন্ধিওয়ালা। আমার হাউজের পানি আমার উম্মত পান করবে, লাইনে দাঁড়ানো লাগবে না, যানজট লাগবে না, বঞ্চিত হওয়ার সম্ভাবনা নাই। কারণ আকাশের তারকা যত, আমার হাউজের গ্লাস হবে তত। যাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর, আমার হাউজ হবে 4 কোণ বিশিষ্ট, তার পার হবে 4টা, এক একটা পার হবে একটা ঘোড়া। যদি 1 মাস দৌড়ায় যতটুকু যাবে, আমার হাউজের এক একটা সাইড তত লম্বা হবে। ফেরেশতারা সহযোগিতা করবে, আমি পানি পান করাবো, ফেরেশতারা পানি দেবে। রাসূলুল্লাহ বলেন, নিত্য বছরই একদল লোক আমার কাছে আসবে, এসে তারা পরিচয় দেবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, আমাদেরও পানি দেন। উম্মতের দাবিদার পানি প্রার্থনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদেরকে পানি দিতে সামনে আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো, কি হলো, তারা তো আমার উম্মত, কে পর্দা ফালাই দিলা, পর্দাটা কেন পড়লো, তাদের হাতে আমি কেন পানি দিতে পারলাম না, হলোটা কি? ফেরেশতারা দৌড়াইয়া এসে বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, ও নবী আপনি জানেন না এগুলো আসল উম্মত না।
ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না মা হাদাসু বাদাকা, আপনার বিদায়ের পরে তারা আপনাকে অনুসরণ করে নাই। তারা ইসলামের মাঝে সুবিধা পাইলে বাড়াইছে, অসুবিধা হইলে কমাইছে। তারা সুবিধাবাদী, তারা কিছু মানছে কিছু মানে নাই। তারা আপনাকে মানছে ততক্ষণ, সুবিধা ছিল যতক্ষণ, বিপদ ছিল যেখানে, আপনাকে মানে নাই সেখানে। আপনার ইসলামের মাঝে ছিল চোর ধরে হাত কাটো, তারা আপনার ইসলামকে বিকৃত করেছে, হাত কাটে নাই, উল্টা চোর ধরে জেলে দেওয়ার আইন বানাইছে। আপনার ইসলামে ছিল 80 বেত লাগাতে হবে মদ পান করলে, তারা জেলের আইন বানাইছে। আপনার ইসলামে ছিল জেনা করলে পাথর মারো, বিবাহিত হলে অবিবাহিত হলে 100 বেত লাগাও। তাদের জেনা ব্যভিচার ছিল, এই আইন তারা মানে নাই। তারা সুবিধা হলে মানছে, অসুবিধা হলে ছেড়েছে। তাই আল্লাহ তাআলা তাদের হাতে হাউজের পানি দেবে না, পর্দা ফেলে দিয়েছে। ফাকুনু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, হাদিসের শেষ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমিও বলবো আমার ইসলামের মাঝে যারা এরকম করছস, পরিবর্তন পরিবর্তন বিয়োজন সংযোজন, দূর হ দূর হ, তোদের মতো উম্মত আমার দরকার নেই। হাউজে কাউসারের ওয়াজ শুনে কি মুস্কি মুস্কি হাসি দিলেন। বাবা কি মজার পানি, কি প্রত্যাশা ওই পানি আমি পান করব। রাসূলকে হুবহু না মানলে হাউজের পানি পাওয়া যাবে না। এখন আপনারা বন্ধু রাসূলকে মানতে রাজি নয় তা কিন্তু নয়, আপনারাও রাজি আমরাও রাজি, তবে আমরা একটু সুবিধাবাদী হয়েছি। তাই যখন দেখি সুন্নাহ মানলে নিরাপদ থাকা যায়, আমরা নিরাপদে থাকতে পারলে সুন্নাহ মানি। যেমন বাংলাদেশে মুখে দাঁড়িয়ে রাখলে সালাম বাইরা যায়, ঠিক না? দাঁড়িয়ে রাখলে নিরাপদ, অনেক জায়গায় নিরাপদ। আমার একটা ড্রাইভার ছিল আমার সাথে 8-10 বছরের মতো। তো সে বলল যে তার ওস্তাদ তাকে যে ড্রাইভিং শিখিয়েছে, এখন সে সৌদি আরবে থাকে, চলে গেছে। তার ড্রাইভার মানে তার ওস্তাদ বলল যে ওর এত বড় চাপদারি, কিন্তু সে জুমার নামাজটাও পড়ে না, ওয়াক্তিয়া নামাজ তো নাই, একবারে কাট্টাবে নামাজি। একদিন আমি জিজ্ঞাসা করলাম, ওস্তাদ এত সুন্দর দাড়ি রাখছেন, নামাজটা পড়েন না কেন? তখন তার ওস্তাদ জবাব দেয়, দাড়ি থাকলে ট্রাফিক পুলিশে কম ধরে। কথা বুঝতে পারছেন? কয় আমরা তো গাড়ি চালাইয়া বিভিন্ন জায়গায় যাই, দাড়ি দেখলে ট্রাফিক পুলিশ কম ধরে, চেক কম করে। ও মুসলমান, বাংলাদেশে দাড়ি রাখলে সালাম বেড়ে যায়, টুপি মাথায় দিলে সালাম বেড়ে যায়, শ্রদ্ধা বেড়ে যায়। তুমি দাঁড়িয়ে রাখলে সালাম না পাইয়া যদি দাঁড়িয়ে রাখলে পিটাইতো, কেউ মামলা দিত, ধরতো। দাঁড়িয়ে রাখার কারণে বিপদে পড়তা, দাঁড়ি তুমি রাখতা না। তুমি টুপি মাথায় দিলে মামলা খাওয়া লাগলে টুপি মাথায় দিতা না। তার প্রমাণ বাংলাদেশে আছে, হক কথা বললে মামলা খাওয়া লাগে। এই হাজার হাজার আলেম হক কথা বলে না। আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, সংসদে জ্বালো, সব জায়গায় জ্বলতে হবে, ঠিক না? কারণ আসল জায়গায় না জ্বালাইলে ঘরে ঘরে জ্বালাইলে নিব্বা যাইব, আর সংসদে জ্বালাইতে পারলে তামাম বাংলাদেশে জ্বলবে, ঠিক না? এই স্লোগান শুনলে মনে আনন্দ আসা লাগবে, কারণ কোরআন কোন দলের না, এটা দলীয় স্লোগান হতে পারে না, ঠিক না? এটা ইমানদারের স্লোগান। এই স্লোগান শুনে যদি কারো মনে একটু কেমন কেমন লাগে, বুঝবেন আপনার অন্তর ইমানটা। সাবধান সাবধান, এটা দলীয় স্লোগান হতে পারে না। আমার বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা মানি,
কিন্তু অসুবিধা না হলে, যেমন মসজিদে আমরা সবাই ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই, আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করি, সালাম ফিরাইয়া শেষ করি। মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় যদি ইমাম 2 রাকাত পরে সালাম ফিরায়, আমরা ইমামরেও সারি না, লোকমা দেই। ঠিক না? লোকমা দেই কি না? কি বলে লোকমা দেই? লোকমা দেয়া হবে আল্লাহু আকবার দিয়ে। এটা সুন্নাহ নয়, এটাও সুন্নাহর বাহিরের কাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল লির-রিজালিত তাসবিহ ওয়া লিন-নিসাইত তাসফিক। ইমামের ভুল হলে লোকমা দেয়ার নিয়ম হলো পুরুষরা বলবে সুবহানাল্লাহ, আর যদি মসজিদে মহিলা মুক্তাদি থাকে তারা হাতের উপরে হাত বাড়ি দেবে। লির-রিজালিত তাসবিহ, তাসবিহ মানে সুবহানাল্লাহ। পুরুষরা বলবে কি? কথা বলেন, কি বলবে? বাংলাদেশে কি? আল্লাহু আকবার। আমরাও কই, কেডা যে চালু করছে আল্লাহ জানে। চলছে গাড়ি, যাত্রা বাড়ি। ইমাম সাহেব 2 রাকাত পরে সালাম ফিরালো মাগরিবের নামাজ। যদি তার পিছনে তার ছেলে মুক্তাদি হয়, বাবারেও ছাড়বে না, লোকমা দেবেই। ইমাম আল্লাহর আইনের বাহিরে চলবে, এটা ছেলেও পছন্দ করবে না। মুসল্লি যতজন আছে সব মুসল্লি লোকমা দেবে, সেখানে দলীয় চিন্তা নাই। যারা আওয়ামী লীগ করে তারা বলবে না বিরোধী দল দেখ, আমরা চুপ থাকি। যারা বিএনপির তারা বলবে না সরকারি দলের দায়িত্ব, তারাই লোকমা দেখ। বরং আমরা সবাই লোকমা দেই, কারণ একটাই, যদি ইমামের ভুল হয়, নামাজ ইমামেরটা বাদ হলে আমারটাও বাদ হবে। তাই আমরা নামাজ বাঁচানোর জন্য লোকমা সবাই দেই। এটা আল্লাহর আইন। 3 রাকাত মাগরিব হবে, 2 রাকাত পড়া যাবে না। ও হুজুর ভুল করেছেন, লোকমা দিলাম, আপনি ঠিক হয়ে যান। ইমাম ভুল করলে লোকমা দিলাম। কিন্তু আমরা যখন আদালতে যাই, জজ কোর্টে যাই, হাই কোর্টে যাই, সুপ্রিম কোর্টে যাই, আদালতের ইমাম হাকিম সাহেব যখন মামলার রায় দেয়, কোরআনের বাহিরে কত রায় দিল, সেখানে লোকমা দেয়ার লোক পাওয়া যায় না। মসজিদে মুসলমান আছে, আদালতে মুসলমান নাই বুঝি। ও বন্ধু, হাইকোর্ট মসজিদের ইমাম, জাজকোর্ট মসজিদের ইমাম জোহরের নামাজ পড়ালো। 2 রাকাত পড়ার পরে তাশাহুদ পড়ে দাঁড়াতে হবে, তাশাহুদ পড়তে হবে, এটা ওয়াজিব। কিন্তু ইমাম সাহেব যদি 2 রাকাত পড়ে তাশাহুদের বৈঠক না দিয়া ভুলে দাঁড়াতে থাকে, লোকমা আছে না নাই? হাকিম সাহেব চুপ থাকবে না, উনিও লোকমা দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন বিচারক আছে, 2-4 জন নামাজি আছে, মুত্তাকিও আছে, কোরআন পড়ে এমনও আছে। বিচারপতি মোস্তফা কামাল, বিচারপতি আব্দুর রব, নাম শুনছেন না? কি সুন্দর দাড়ি, কি চমৎকার দিনই আলোচনা করে, শুনতে শুধু মন চায়। বিচারপতি লোকমা দিল, হুজুর 2 রাকাত পরে তাশাহুদ পড়েন, এটা ওয়াজিব, আপনি ভুল করছেন, আপনারা আমি ছাড়বো না, লোকমা দিলাম। সবাই মিলে লোকমা দেয়। রাসূলের সুন্নাহ কত মানা মানে, আল্লাহর আইন কারে কয় ছাড় দিমু না। অথচ সেই হাকিম যখন আবার দুপুরের খাবার গ্রহণ করে নামাজ সাইরা আদালতের চেয়ারে বসে, উনি আল্লাহর আইনে একটা রায়ও দেয় না। হুজুরের লোকমা দেয়, নিজের খবর কি? হুজুর ভুল করলে ছাড়মু না, আমি ভুল করতে পারি, ঠিক না? হাকিম মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, আমার বন্ধু উকিল ব্যারিস্টার মুসলমান, হাত কাপ নিয়ে দাঁড়ায় আছে, হ্যান্ড কাপ নিয়ে দাঁড়ায় আছে। যদি পুলিশকে বলে ধরে নাও, ওই পুলিশরাও মুসলমান। পত্রিকায় লিখবে আদালতের মামলার খবর, এই রিপোর্টার গুলো, সাংবাদিক গুলো মুসলমান। এত মুসলমান আদালতে একজনও হাকিম রে লোকমা দিল না। ও হাকিম, কোরআনের বাইরে রায় দেয়া যাবে না।
মসজিদে যত লোকমা অন্য জায়গায় কেন নাই? এর কারণ আমরা জানি, মসজিদে লোকমা দিলে মামলা খাওয়া লাগে না। আদালতে হাকিমের বিরুদ্ধে কথা বলতে গেলে আদালত অবমাননার মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? হুজুর রে সোজা পাইছে, সবাই মিলে লোকমা দিছে। আদালতে লোকমা দিলে মামলা খাওয়া লাগবে, তাই বিপদ দেখে লোকমা বন্ধ হয়ে গেছে। আমরা সব মুসলমান যদি ওমরের মতো হয়ে যেতাম, আবু বকরের মতো হয়ে যেতাম, প্রয়োজনে মামলা খাবো, জেলে যাব, অন্যায় মানা যাবে না। তাহলে অন্যায়কারীরা দেদারসে অন্যায় করার সাহস পাইতো না। ভুল হবে যেখানে, লোকমা দিতে হবে সেখানে। মসজিদে গিয়ে তুমি আল্লাহর সাথে কথা বলছো, আল্লাহু নাস্তাইন, আমি তোমার গোলাম। আল্লাহর গোলাম যদি হও, তাহলে আল্লাহর বক্তব্য তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় নিজে করতে পারবা না, অন্যায় সহ্য করতে পারবা না। কিন্তু আমরা হাজার অন্যায় মুখ বুজে সহ্য করি। কত অপরাধ সমাজে চলছে, আমরা দেখেও না দেখার ভান করি। সমাজে মদ খায় কয়জনে? পুরা কটিয়াদি এই থানা প্রপারে যত মানুষ বসবাস করে 10% মদখোর হবে না, 5% চোর ডাকাত হবে না। ভালোর সংখ্যাই বেশি, কিন্তু অন্যায় বেড়ে গেছে। ওই ভালোরা প্রতিবাদ করা ভুলে গেছে। ও বন্ধু, অন্যায় দেখে যদি চুপ থাকো, রাসূলের উম্মত কেমনে হবে? নবী রাসূলরা কখনো অন্যায় করে মাইর খায় নাই, তারা অন্যায় করে নাই, জমি দখল করে নাই, চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, কারো উপর জুলুম করে নাই। মাইরটা খাইলো কেন? সব নবী মাইর খাইছে। হযরত আদম এবং সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত সব নবী মাইর খাইছে। অন্যায় তো করে না, মাইরটা খায় কেন? কারণ তারা অন্যায় দেখলে প্রতিবাদ করতে ভোলে নাই। এখন আপনি রাসূলের সুন্নাহ মানলেন, টুপিদারি পাঞ্জাবিতে, কারণ এগুলো রাখলে সালাম বাড়ে, ইজ্জত বাড়ে। কম বয়সী পোলা মানুষের ছাইরা দে, মুরব্বি আইছে, আপনি সুন্নাহ দিয়া দুনিয়ার ফায়দা নিছেন, কিন্তু হক কথা বলাও সুন্নাহ। ওই সুন্নাহটা ভুলে গেছেন। একটি চমৎকার গান আছে, দাওয়াতের মেহমান হওয়া সুন্নাহ শুধু নয়, আরো কিছু সুন্নাহ আছে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, এরপরে কি? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে, জানলেও জীবনে, তাহলে তা মানো কি? প্রশ্নবোধক চিহ্ন আছে, আছে না? আহ, কি চমৎকার গান! আমি আবার গাইতে টাইতে পারি না তো। আমরা শুধু মিঠা মিঠা কথা বলাকে সুন্নাহ বানাইছি। রাসূলের জীবনে মিষ্টি কথা যেমন আছে, আবার হুঙ্কার গর্জন দিয়া কথা বলাও হাদিসে আছে না নাই? আপনি অন্যায় দেখলো কইবেন, প্লিজ অন্যায় করিও না, মেহেরবানি করে, পাইছো কই? অন্যায়কারীর সাথে প্লিজ শব্দ নাই। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাজ্জিরহু বিয়াদি। অন্যায় যদি দেখো, ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও, ঠিক কি না? প্রতিরোধ করো, অন্যায়টা উল্টায়া দাও। ক্ষমতা যদি না থাকে, তাহলে বিলিসানি, তুমি হুঙ্কার দিয়ে, গর্জন দিয়ে কথা বলো, মুখ কাজে লাগাও, অন্যায় করতে দেয়া হবে না। সুন্নাহ মানেন না তা নয়, হুজুরের কাছে এসে মাসালা জিগায়, হুজুর শুনছি মিষ্টি খাওয়া নাকি সুন্নাহ, আমি জানতে আইছি ভাত খাইয়া খামু, মিষ্টি না আগে খামু, কোনটা সুন্নাহ? হুজুর কয়, মাশাআল্লাহ, সুন্নাহর কি মহব্বত! মিষ্টি আগে খাইবো না পরে খাইবো জানতে আইছে, যেন সুন্নাহ মানতে গিয়া কোনো ভুল হয় না।
একবারে হুবহু মানতে চাই হুজুর, আমনে কইলে আগে খামু, আর সুন্নাহ যদি হয় ভাত খাইয়া খামু। হুজুর কয় বন্ধু মিষ্টি খাবার সুন্নাহ জানতে আসছো? নবী মুহাম্মদ উহুদের যুদ্ধে দাঁত ভাঙছে, ওই দাঁত দিবা উপরে না নিচে, কোন দাঁত দেয়া সুন্নত সেটা জিগাইবা কবে? মিষ্টি খাওয়ার সুন্নত জানতে আইছো, দাঁত দেওয়ার সুন্নত কবে জানলাম? হজ থেকে আসছে, আসার সময় আতর আনে, খুরমা খেজুর আনে, তাসবির দানা আনে, হাদিয়া দেয়, হাদিয়া দেয়া সুন্নাহ, হাদিয়া নেয়া সুন্নাহ, মজার সুন্নাহ মানো, ভুলে যেও না হাদিয়া নেয়া যেমন সুন্নাহ, প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে পাথরের আঘাত খাওয়াও আরেকটা সুন্নাহ। এখন আমরা সুবিধাওয়ালা হলাম, সুবিধাওয়ালা, তাই আমরা রাসূলের সুন্নাহ মানব নিজের সুবিধা মতো। কিন্তু এটা তো হবে না রে দোস্ত। অসুস্থ রোগী ডাক্তারের কাছে গেলে, ছেলের 103 ডিগ্রি জ্বর, 1 সপ্তাহ যায় না, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রাইব করে দিল, 5টা সিরাপ দিছে। দোকানে যাওয়ার পরে ওই 5টা সিরাপে মিষ্টি নাকি 2-1টা তিতাও আছে। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করছে, রোগীর রোগের আলোকে যেটা দরকার সেটা দিছে, তুমি মিষ্টিটা খুঁজিও না, তিতা হলে সেটাও কিনতেই হবে। আপনি নিজের পকেটের টাকা খরচ করে তিতাটাও কিনলেন, তারপরে বাড়িতে আসলেন, বাড়িতে এসে এবার পোলারে কোন সামনে আয় আব্বা খা। যখন মিঠা সিরাপ দিছে, পোলা 1 কাপ খাইয়া আগ কইরা রইছে, আর 1 কাপ দেও। বাপে কয়ের বেশি দেয়া নিয়ম নাই, ডাক্তার লিখছে 1 চামচ, আব্বু পরেরটা খা। এখন পরেরটা খুইলা একটু জিহ্বায় লাগাইছে, পোলা ধাক্কা মাইরা ফালাইয়া দৌড় মারছে, আব্বা এটাতে আমি নাই। হয় না, হয় না এরকম? তিতা সিরাপ খাওয়াইতে পারবেন, চৈতলা যায় ডুববো, খাইব না। যখন বাচ্চা দৌড় মারছে, মাও পিছনে দৌড়ায়, বাপেও দৌড়ায়, হেরে দৌড়ান। 1 সপ্তাহ জ্বর যায় না, 250 টাকা দিয়ে একটা সিরাপ কিনছি, তিতাটা দাম আরো বেশি, ঠিক না? এখন ছেলে খায় না, বাবা শোয়াইয়া, মা পেটের উপর উঠছে ঠ্যাং দিয়া, তারপরে সাইপা ধরছে, বাবা নাক সাইপা দৌড়া আবার কয় খাইবি না, তোর দাদারে খাওয়ামু, 14 গোষ্ঠীরে খাওয়ায় সারমু। গালের ভিতর আঙ্গুল ঢুকাইয়া তিতা সিরাপটা যখন খাওয়াইতে থাকে, ছেলে কিছু করার নাই, কিন্তু মনে মনে কয় তাদের মতো দুশ্মন দুনিয়াতে আর নাই। আপনাদের কাছে আমি জানতে চাই, মা বাবা দুশ্মন না বন্ধু? তো তিতাটা যে খাওয়াইতাছে, আর নাকে দইরা চাপ দিয়া খাওয়াচ্ছে, আচরণটা দেখে মনে হয় দুশ্মনের মতো, কিন্তু তাদের মতো হিতাকাঙ্ক্ষী নাই। মা বাবা জানে ওষুধ যদি না খায় এই জ্বর টাইফয়েড হয়ে যেতে পারে, ঠিক না? নিউমোনিয়া হতে পারে, বড় ক্ষতি হয়ে যাবে। তাই কলিজার টুকরা ছেলে, তোর কষ্ট হয় আমি জানি, তারপরও খাওয়াবোই, গলায় সব দিয়া খাওয়াবো, এতে কল্যাণ আছে। আলেমরা যখন মিঠা মিঠা ওয়াজ করে সব শ্রোতা খুশি, কিছু তিতা ওয়াজ করলে কিছু শ্রোতা না বুঝা বেজার হয়। তোমরা যতই বেজার হও, আমরা আলেমরা থামবো না, কারণ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আমার প্রিয় ভাই, আপনাদের কাছে তিতা লাগলো আলেমদের বলতে হবে, ঠিক না? কারণ আপনারা কোরআন হাদিস তাদের মতো পড়েন নাই, তাই বুঝের মাঝে আপনাদের কমতি আছে। তাই তো আপনারা 2-4 পারা পয়রা, 2-4টা সূরা পয়রা মনে করেন আপনিও বড় আলেম হয়ে গেছেন, তাই অনেক বেশি বোঝেন।
আসলে আপনি যে কম বোঝেন এটাও আপনি বোঝেন না। তাই তো আমরা দেখি নেতা কয় আমরাও আলিফ বা তাসা জানি, আমরা কোরআন কম বুঝি। তোমাদেরকে মা বাবা ফিডাইয়া মাদ্রাসায় পাঠাইছে, না হয় তোমরা কিন্তু পড়তা না। আমরা বিনা ফিটুনিতে আলিফ বা তাসা শিখালাইছি। হ্যাঁ দোস্ত, আলিফ বা তাসা কেন? তুমি কোরআন পড়বা, তুমিও মুসলমান, তোমাকে আমরা ধন্যবাদ দেই। কিন্তু ভুলে যেও না, ভুলে যেও না, প্যারাসিটামল, নাফা এক্সট্রা, এইচ প্লাস, এই 8-10টা ওষুধের নাম শিখে MBBS হওয়া যায় না। আলিফ বা তাসা পড়ে মুফতি হওয়া যায় না। এই সাবজেক্টটাই ভিন্ন। তাই দিনের সঠিক বুঝ নিতে হলে আলেমদের কাছে যাওয়া দরকার আছে না নাই? রাসূল বলেছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমি নবী, আমি নবী, আমরা নবী, আমাদের উত্তরসূরি, আমরা নবীদের ওয়ারিস হইয়া নবীদের টাকা পয়সা পাইছি, ওখান থেকে জায়গা জমিন ভাগে পাইছি না। না, লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা। বিশ্ব নবী এবার ব্যাখ্যা করে উত্তরসূরিদের জন্য নবীরা টাকা পয়সা রেখে যায় নাই, ওই আলেমদের জন্য তারা ইলম রেখে গেছে। তাফসীরে কাশাফ বাইজাবি, সাফওয়াতুত তাফাসির, রুহুল মাআনি, বুখারী, মুসলিম, ইবনু মাজাহ, তিরমিজি, আইনি, ফাতহুল বারি, বড় বড় কিতাব সবাই পড়ে ইসলাম বুঝার মতো সামর্থ্য সবার হবে না। কিন্তু দ্বীনের মৌলিক ইলমগুলো আপনাকে জানতে হবে। তাই যে আলেমরা ইলমগুলো শিখেছে তাদের মজলিসে যেতে, এই মাহফিলগুলোতে জন্যই তো আমরা আসি, আপনারাও আসেন। এখন দ্বীনের কথা বলতে গেলে কিছু তিতা কথা হবে। ওই ছেলে যেমন মা বাবার চাপে পইরা এবার খায়, খাইতে বাধ্য, উপকার হয়, 7 দিন পরে 3 দিন পরে দেখে এখন আর তিতাটাও দরকার নাই, মিডাটাও দরকার নাই, শরীরটা ভালো হয়ে গেছে। আমরা আপনাদেরকে যেই কথাগুলো বলছি দুই একটা আপনার চিন্তার সাথে সাংঘর্ষিক হবে, কিন্তু কোরআন হাদিসে যদি থাকে আপনি মেনে নেন, মেনে নেন, মেনে নেন। আলেমরা হিতাকাঙ্ক্ষী, আমরা ক্ষমতা যেতে চাই না, আলেমদের ক্ষমতা দরকার নাই, বরং আমরা আল্লাহর কোরআনটাকে ক্ষমতায় নিতে কথা বলি। আমার বন্ধু, কোরআন হাদিস মানলে জান্নাত পাওয়া যাবে, ঠিক কি না? আমি ওয়াজ করেছি কালকে ইসলাম কায়েম হয়ে যাবে, তা কিন্তু নয়। কিন্তু কালকে আমার আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? ইসলাম কায়েম হলো না, কোনো অসুবিধা নাই, আল্লাহর সামনে হাজির হয়ে বলতে পারবো, আল্লাহ আমি তোমার নবীকে পুরা জীবনে মানতে রাজি হয়েছি। ইসলাম কায়েম হওয়ার সাথে আপনার জান্নাতের কোনো সম্পর্ক নাই। ভালো করে শুনবেন, মা খাদিজা মারা গেছে মক্কায়, সেখানে ইসলাম কায়েম হয়েছিল নাকি? হাত ফাঁকা করেন। মা খাদিজা মারা গেছে মক্কায়, ইসলাম কায়েম হয় নাই। আর আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে মদিনায়, ইসলাম কায়েম হয়েছে। ইসলাম কায়েমের আগে মা খাদিজা মরে গেল, কিন্তু তিনি জান্নাত পেয়ে গেছেন। আর ইসলাম কায়েম হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, সে জাহান্নামে সবার তলে থাকবে। ইসলাম কায়েম হোক আর না হোক ওটা আপনার আমার হিসাব করা দরকার নাই, কিন্তু নবীকে পুরা জীবনে মানতে রাজি হয়ে যাও। ইসলাম কায়েম নাও যদি হয়, নবীর সাথে জান্নাত পেয়ে যাবে। আমার বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব বটেই। ওনার জীবন 23 বছর ছিল নবুয়তের, অনুসরণ 23 বছরই
বুঝতে হবে। কিন্তু এক রাত্রিতে সব তো বলা যাবে না, তাই আমি আজকে বাকিটুকু কথা বলতে চাই। নবীর জীবনের লক্ষ্য কি? নবীর জীবনের লক্ষ্য যেটা আমাদের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা। ট্রেন গাড়িতে উঠেছেন বা দেখেছেন নিশ্চয়ই, সামনে থাকে যেটা এটার নাম ইঞ্জিন, পিছনে থাকে তার নাম কি? বগি। ওই বগি অথবা ডাব্বা যেটাই বলুন না কেন, পিছনে যে বগি থাকে ওই বগি যদি ইঞ্জিনের সাথে অ্যাটাচ করে দেয়া হয়, ইঞ্জিন যেখানে যায় বগিও সেখানেই যাবে। ইঞ্জিনের সাথে যদি বগি অ্যাটাচ না হয়, ইঞ্জিন চলে যাবে, বগি থেকে যাবে। নবীর জীবনের সাথে জীবনকে অ্যাটাচ করে দেন। যে ট্রেনে আপনি উঠছেন সেই ট্রেনের ইঞ্জিনের সাথে অ্যাটাচড হয়েছে অনেকগুলো বগি। সব বগি কিন্তু একরকম নয়। ওই বগির মাঝে থার্ড ক্লাসও আছে, সেকেন্ড ক্লাসও আছে, ফার্স্ট ক্লাসও আছে, ভিআইপি কেবিনও আছে। যেটাই হোক না কেন, ইঞ্জিনের সাথে অ্যাটাচড হওয়ার কারণে ঢাকা থেকে চট্টগ্রাম সবগুলো যায়। সবার আমল সমান হবে না। আবু বকরের আমলের সাথে আমাদের আমল কখনো তুলনা হবে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জীবনের সাথে জীবন লাগায়া দিছে, তাই উনি জান্নাতে যাবে। যদি আপনি লাগাইতে পারেন আপনিও জান্নাতে যাবেন। আবু বকর হয়তো ফেরদাউস পাবে, আপনি সেটা না পাইয়া পরেরটা পাবেন, কিন্তু জান্নাত নিশ্চিত হবে। বগি বড় সুন্দর, একবারে এয়ার কন্ডিশন করা, ফুল দিয়ে সাজানো, খাবার দাবার অভাব নাই। চেয়ারগুলা বড় ভিআইপি অথবা স্লিপিং বেড, উঠলেই একটু টিপ মারলে শুয়া যায়, আর এক টিপ দিলে বইয়া যায়। কি দারুণ সোফা, কি মজার একটা বগি, কিন্তু ইঞ্জিনের সাথে অ্যাটাচ করা হয়নি। যতই সুন্দর হোক, ইঞ্জিন চলে যাবে, তুমি বঞ্চিত হবে। কত তাহাজ্জুদওয়ালা জাহান্নামী হবে, কত হাজি জাহান্নামী হবে, কত যাকাতওয়ালা জাহান্নামী হবে। নবীর সাথে জান্নাত পাবে না, কিন্তু সে নামাজ পড়ে, কিন্তু সে রোজা রাখে, কিন্তু সে হজ করে, কারণ নবীর জীবনের সাথে তার জীবনের লক্ষ্য মিলায় নাই। তাই দেখা যায় সে নামাজে ইসলাম মানতে রাজি, সংসদে ইসলামের কথা বললে তার চেহারা কালো হয়ে যায়। রাসূলুল্লাহর জীবন সব জায়গায় ফলো করতে হবে, ঠিক কি না? উনি মসজিদে নববীর ইমাম, আবার মদিনা রাষ্ট্রের ইমাম। মদিনা রাষ্ট্র যখন চালাইছে তখন মন মতো চালায় নাই। মসজিদ যেমন আল্লাহর আইনে চালাইছে, রাষ্ট্রটা আল্লাহর আইনে চালাইছে। মহিলা চোর ধরা পড়লো, রাসূলুল্লাহ বলেন তার হাত কেটে দাও। সাহাবায়ে কেরামের একজন গেলেন, উনার নাম হযরত উসামা। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার দাদা, পালক পুত্র যায়েদের ছেলে। রাসূল তাকে বড়ই মহব্বত করতেন। দাদা যান, এই মেয়েটার হাত না কেটে অন্য শাস্তি দেন। মহিলা মানুষ চুরি করছে, ধরা পড়ছে, পুরুষ হইলে হাত কাটা দিতেন। মাইয়া মানুষ একটু আসান করেন, হালকা করে শাস্তি দেন। রাসূলুল্লাহ বলেন, ওসামা, আমি বুঝেছি তুমি ছোট্ট মানুষ, এই অনুরোধ আমার কাছে করার মতো বয়স তোমার হয় নাই। নিশ্চয় এর পিছনে অন্যদের হাত আছে, তাদেরকে একটু ডাকো। বলে, রাসূল তোমাদেরকে ডাকে। হযরত ওসামা যায়া আবু বকর, ওমর, উসমান, রাসূল তোমাদেরকে ডাকে, আমারে পাঠাইছো, আমি তো নাম কইয়া দিছি। ছোট মানুষ, এই তোর বাপ কই? আব্বা কইছে, আব্বা বাড়ি নাই। বুঝেন নাই? ওই যে টাকা হাওলাত দিস নিছে আর দেয় না, এমন কিছু বাটফার আছে না নাই? টাকা হাওলাত নিলে দিতেই চায় না, কয় যে শুক্রবারে দেব। 3 শুক্রবার পার হয়েছে, তারপরে দেখা হয়েছে, কি ভাই টাকা না শুক্রবারে দিবেন? শুক্রবার কোনটা, এটা তো আর কইছি না।
এই ওয়াদা খেলাপিদের কারণে আজকে টাকা হাওলাত চাইলে পাওয়া যায় না, আর সুদে চাইলে নিয়া কুলানো যায় না। হাওলাত চাইলে কয় হাত খালি, সুদে চাইলে কয় পকেট ভারী, কত লাগবো নেও। এখন টাকা পাওনাদার আসছে, আইসা বাড়িতে টাকা চাইবে, জানালা দিয়া দেখছে বাপে আসতেছে, তাই ছেলেরে কইছে শোন দরজা খুইলা কইবি আব্বু বাড়ি নাই। ছেলে সুন্দর করে কইছে আব্বু কইছে আব্বু বাড়ি নাই। ওসামা বলে আসো, আবু বকর ওমর উসমান রাসূল ডাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসলেন, বিশ্ব নবী বললেন শোনো, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত ইন্না মুহাম্মাদা লা ইয়াকতাউ ইয়াদাহা। শোনো, কান খুলে শোনো, আবু বকর ওমর উসমান সাহাবারা শোনো, ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তার হাতটাও আমি কাটবই। কারণ আমি মসজিদ চালাই যে আল্লাহর আইনে, দেশও চালাই সে আল্লাহর আইনে। চোর ধরে হাত কাটা এই অর্ডারটা আমি নবী মুহাম্মাদের না আল্লাহর। তা আমি এটা ভাইলেশন কেমনে করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ চালালেন আল্লাহর আইনে, দেশ চালালেন আল্লাহর আইনে। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়া তিনি চালালেন মন মতো না আল্লাহর আইন মতো। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। রোম বিজয়ী হয়েছে হযরত ওমরের সময়, পারস্য বিজয়ী হয়েছে ওমরের সময়। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। অর্ধ দুনিয়া তৎকালীন মনুষ্য বসবাসের অর্ধেক। বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল, আর ওমরের ইসলামী রাষ্ট্র 50 লক্ষ বর্গ মাইল, প্রায় 100টা বাংলাদেশের সমান। রাসূলের জীবনের লক্ষ্য দিন বিজয়, দিন বিজয়। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, কোরআনের বিজয় করে দাও নবী। রাসূল বিজয় করে গেছেন, আবু বকর ধরে রেখেছে, ওমর ধরে রেখেছে। দিন যখন বিজয় হয়ে গেল, তখন সমাজের প্রতিটি পরতে পরতে শান্তির পলগু ধারা প্রবাহিত হলো। অবস্থা এমন হয়ে গেল, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়া থাকে, বডিগার্ডের প্রয়োজন আর নেই। ইসলাম মানে শান্তি, করা আত্মসমর্পণ। ইসলাম মানে শান্তি, করা আত্মসমর্পণ। আত্মসমর্পণের মাধ্যমে আসবে শান্তি। আল্লাহর কাছে সঁপে দাও নিজেকে। আমার মেয়ে ফাতেমা চুরি করলে ছাড়বো না, আমি আল্লাহর আইনে চলি, সবাই আল্লাহর আইনে চলো। আবু বকর বলে রাজি, ওমর বলে রাজি, তালহা বলে রাজি, জুবায়ের বলে রাজি, অর্ধ লক্ষ 1 লক্ষ 1.25 লক্ষ সাহাবী বলে রাজি, তাবিরা বলে রাজি, সবাই বলে আমরা রাজি। এমন শান্তি আসলো, দরজা খুলে ঘুমায়, চুরির সম্ভাবনাই নেই। রাসূলুল্লাহ ফু দিয়ে শান্তি কায়েম করেন নাই। কি চমৎকার বিধান! আল্লাহর আইনে সবাই সমান। ইসলামের বিধান যখন মানবেন, শান্তি আসবেই আসবেই আসবে। আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের র্যাব, আমাদের সেনাবাহিনী, আমাদের প্রশাসনের সব কর্মকর্তা মাদকের বিরুদ্ধে সোচ্চার। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আমাদের সরাসরি যিনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, উনার ঘোষণা ছিল মাদকের ব্যাপারে কোনো আপোষ নাই। বছর খানেক আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের লাশ পাওয়া যেত, ক্রস ফায়ার দিয়েছে, বিচার বুচার দরকার নাই, মাইরা লাও। ও বন্ধু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার কারণে বাংলাদেশে মাদক বন্ধ হয়ে গেছে, ঠিক না?
বরং মাদকের অবস্থা এত ভয়াবহ হয়েছে, মাদকের সাগরের মাঝে যুবকেরা ভাসতেছে, কল্পনাও করতে পারবেন না। আপনার বাড়ির পাশের চা দোকান, দিনে দেখেন লজেন্স বেচে, চানাচুর বেচে, মুড়ি বেচে, চা বেচে, হতে পারে রাতের 12টার পরে সেখানে ইয়াবা বিক্রি হচ্ছে। গজব হয়ে গেছে, গজব। একটা পরিবারে যদি শুধু একটা সন্তান মাদকাসক্ত হয়, পুরাটা পরিবারের শান্তি পলায়া যায়, পরিবারটা জাহান্নাম বানায়া ছাড়ে। কেমনে সম্ভব এগুলো প্রতিরোধ করা? শুধু ইসলামের কাছে ফিরে যাও, দ্বীনের বিজয় করে দাও, কোরআনটাকে সংসদে ঢুকায়া দাও, আইন পাশ করে দাও। হযরত ওমরের মতো মদ পান করবে, ধরা পড়বে, 80 বেত হবে, কোনো হেরফের হবে না। কিন্তু বাংলাদেশে আইন আছে, গরিব মদ খাইলে জেলে দাও, আর বড় লোকদের জন্য 5 স্টার হোটেলে মদের বার খুলে দাও। গরিবের ফোলা মদ খাবে, পুলিশ ধরে জেলে দেবে, বড় লোকের ফোলা বারে যাবে, পুলিশ দেখলে সেলুট দেবে। বলুন তো 5 স্টার হোটেল গুলোতেও ফ্যান মদের বার আছে না নাই? প্রশাসন অনুমতি দিয়েছে, রাষ্ট্র দিয়েছে। ওখানে শুধু বড় লোকেরা মদই খায় না, মেয়ে নিয়ে পর্যন্ত লাপালাপি করে, নারীর নগ্ন নৃত্য দেখে আর মদ খায়। অথচ হযরত ওমর নিজের ছেলেটা করে হায় দেন নাই। তুমি ততদিন পর্যন্ত মাদক বন্ধ করতে পারবা না যতদিন কোরআনের আইন চালু হবে না। যদি 80 বেতের আইন চালু হয়ে যায়, আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করে দেয় আমার ছেলে যদি মদ খায় তারও রেহাই নাই, প্রেসিডেন্ট যদি ঘোষণা করে দেয় আমার ছেলে মদ খাইলো তারও রেহাই নাই, এমপি যদি ঘোষণা করে দেয় ওসি সাহেব আমার ছেলে যদি মাদক নিয়ে ধরা পড়ে তার রেহাই নাই, ধরে ধরে 80 বেত দেয়া শুরু করে দাও। 6 মাস পরে দেখবা বাংলার জমিনে মাদক সেবী পাওয়া যাবে না। যদি শান্তি চাও, যদি মুক্তি চাও, জান্নাত পেতে চাও, এখনো দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানানো দরকার আছে না নাই? কিন্তু পরিতাপ, যে নবীর জীবনের লক্ষ্য ছিল লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তিনি কোরআন বিজয় করবেন, দিন বিজয় করবেন, ওই লক্ষ্য থেকে আমরাই সরে গেছি। এখন তাবলীগ জামাতের লক্ষ্য সয়সুল, পীর সাহেব হুজুরের লক্ষ্য মুরিদ বাড়ানো, বক্তার লক্ষ্য মাহফিল বাড়ানো, খতিবের লক্ষ্য চাকরি টিকানো, হুজুরের লক্ষ্য মাদ্রাসার চাকরি যেন না যায়। ইসলামের বিজয় হলে হোক, না হলে নাই, আমার কি, আমার চাকরি তো আছে। যদি আমরা আলেমরা এক লক্ষ্যে পৌঁছতে পারতাম, 11 জন ফুটবল খেলোয়াড় যখন বল নিয়ে খেলায় নামে, 11 জন খেলোয়াড় লক্ষ্য কয়টা? কথা বলুন, লক্ষ্য কয়টা? খেলে 11 জায়গায় কিন্তু বল মারে একদিকেই। যখন 11 জন একদিকে বল মারা শুরু করে দেয়, 3 মিনিট 5 মিনিটের মাথাও গোল হওয়া শুরু। একটা খেলায় 10-12টা গোল হয়, এমনও আছে না নাই? কিন্তু বলুন তো 11 জন বল পাইয়া যদি 11 দিকে মারতো, গোল হতো কয়টা? খেলা 90 মিনিট নয়, 3 দিন খেললো, গোলের খবর নাই। এই দেশে দিনের দাওয়াতের অভাব নাই, পৃথিবীর কোথাও বিশ্ব ইস্তেমা হয় না, বাংলাদেশে হয়। 3 দিনে কুলায় না, 6 দিন হওয়া লাগে। মসজিদ থেকে দাওয়াতি কাজ হচ্ছে। বাংলাদেশে এত পীর, এত মুরিদ। আমি তো বলি পৃথিবীতে অনেক দেশ আছে, বাংলাদেশে যত পীর আছে ওই দেশে অত মানুষও নাই। বাংলাদেশের মতো মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না। পৃথিবীর অনেক দেশে সিস্টেমই নেই। সৌদি আরবে প্রোগ্রাম মাহফিল করেছি, আমেরিকায় মাহফিল করেছি, কাতার, আপনার আরো কত দেশে, মালয়েশিয়ায় করেছি, মালদ্বীপে করেছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশে আল্লাহ সুযোগ দিয়েছে, কিন্তু বাংলাদেশের মতো ওপেন খোলা মাঠে নাই, সিস্টেম নাই, হল রুমে।
বাংলাদেশের মতো এত মানুষ একত্র হয় না, দুই একটা এক্সেপশনাল। দুবাইতে আল্লামা সাইদি করেছে ওপেন মাঠে রাষ্ট্রের অনুমতি লইয়া, দুই একটা রেয়ার কেস, নরমালি সব হল রুমে হয়। বাংলাদেশে শীতকালে যত হাজার মাহফিল হয় এমন মাহফিল পৃথিবীর কোন দেশে নাই। বাংলাদেশ মসজিদের দেশ, ঢাকাকে বলা হয় মসজিদের শহর। পৃথিবীর কোন দেশে এত মসজিদ নাই। মসজিদের দেশ বাংলাদেশ, পীরের দেশ বাংলাদেশ, তাবলিগের দেশ বাংলাদেশ, বক্তার দেশ বাংলাদেশ, শ্রোতার দেশ বাংলাদেশ। এত দাওয়াতি কাজ, কিন্তু ইসলাম কোথাও নাই। ইসলাম সংসদে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, জজকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, শিক্ষানীতিতে নাই, অর্থনীতিতে নাই। এমন শিক্ষা ব্যবস্থা চালু করছে, কোরআন নাই, হাদিস নাই। তাই অনুষ্কার মতো, দিহানের মতো ধর্ষণকারী জন্ম নিচ্ছে। ইসলাম কোথাও নাই, কিন্তু হুজুরের তো অভাব নাই। ঝামেলা হয়েছে হুজুররা এক একজন বল এক এক দিকে মারতাছে। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আমরা যদি জীবনের লক্ষ্যটা মিলিয়ে দিতে পারি, ও পীর সাহেব হুজুর আপনি খানকায় বসে কথা বলুন, মুরিদদেরকে বুঝায়া দেন দিনের বিজয়ের জন্য কাজ করো। ও তাবলীগের বাইরা আছে রাসূলের সাথে 7 নাম্বার রাসূল দাও দিনের বিজয়। ও বক্তারা দিন বিজয়ের কথা বলো, ও ইমাম সাহেবেরা মুসল্লিদের কাছে দিন বিজয়ের কথা বলো। সব আলেমরা যদি দিন বিজয়ের পক্ষে এসে যায়, সাধারণ মানুষ আমাদের সাথে মিছিলে যোগ দিয়ে দেবে। আলেমদের সাথে, পীরদের সাথে, তাবলীগের সাথে, ওলামাদের সাথে এই দেশের সাধারণ মানুষ আছে না নাই? দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আমার বন্ধু, আমরা যদি এক হয়ে যেতে পারি দিন বিজয়ের ব্যাপারে, যে আমরা আল্লাহর কোরআনটাকে শুধু মসজিদে মাদ্রাসায় দেখতে চাই না, এটাকে সংসদ ভবনে দেখতে চাই। এ কোরআন পাঠ করা হবে, আইনগুলো খুঁজে খুঁজে বের করা হবে, আগামী অধিবেশনে সংসদে বিল উত্থাপিত হবে। চুরি বন্ধ করতে চাই, চোরের হাত কাটা হবে। আমাদের এমপি মহোদয়রা বলবে হ্যাঁ, একবার হ্যাঁ বললে হাত কাটা শুরু হবে। দেখবেন 6 মাস পরে চোর নাই, চোর নাই। ধরা পড়বে বড় লোক, হাতটা কেটে দাও। ধরা পড়বে সচিব চুরি করেছে, হাতটা কেটে দাও। ধরা পড়বে এমপি চুরি করেছে, হাতটা কেটে দাও। ধরা পড়বে মন্ত্রী চুরি করেছে, হাতটা কেটে দাও। বেশি কাটা লাগবে না, 2-4 জন, 5 জন, 10 জন কাইটা দেখো, নেতারা আর চুরি করবে না। এখন তো বাজেট হয় 1 কোটি, কাজ হয় 10 লাখের, ঠিক কিনা? সব খাইয়ে বইয়ে থাকে, আসার আগে খানা শেষ। অবস্থা এমন পর্যায়ে গেছে, যদি আপনাদের এই কঠিয়া দিই, নেতার ভাতিজারে কয় তোমার নিজের বাড়ির রাস্তাটা আমরা পাকা করে দিতে চাই, সরকারের বরাদ্দ আছে, তোমার নিজের বাড়ির রাস্তা 1 কিলোমিটার পাকা করো, দায়িত্বটা তোমারে দিলাম, 20 লাখ টাকা দিলাম। বলুন তো 20 লাখের কাজ হইব নাকি নিজে খাইব? নিজের বাড়ির রাস্তা তাও খাইব, কারণ বাতিজা মনে মনে কয় সুযোগ জীবনে বারবার আসে না। মানে নিজের গুস্ত নিজে কামড়ায় খাইব। যদি হাত কাটা শুরু হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে। ও বন্ধু, আজকে মেয়েরা নিরাপদ নয়, নিজের স্ত্রী স্বামীর হাতে নিরাপদ না। স্বামী থেকে কেড়ে নিয়াম 8-10 জন দর্শন করছে, এমন ঘটনা আছে নারাই। যদি দর্শন করলে ফাঁসি দাও, দর্শন করলে পাথর মারে হত্যা করো, এটা ফেসবুকে আপলোড করো, টেলিভিশনের দেখাও খবরের মাঝে কেমনে পাথর মারতেছে। আরে ভাই, ইসলাম তো বলতে পারতো তলোয়ার দিয়ে কেটে ফেলো, পাথর মারার অর্ডার কেন দিল? কারণ তলোয়ার দিয়ে কোপ দিলে মরতে লাগবে 30 সেকেন্ড, 1 মিনিট, সাধারণ মৃত্যুর মতো হয়ে যাবে।
পাথর মারলে মরতে লাগবে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, মারতে থাকো, টেলিভিশনে দেখাও, ফেসবুকে আপলোড করে দাও, তাহলে যারা জালেম দেনাকারী দর্শনকারী ওই চিত্র দেখে দর্শনের কথা জনমের মতো ভুলে যাবে। দিনের বিজয় না হলে কোরআনওয়ালা তোমাদের বিজয় হবে না, হবে না। এই মাহফিলগুলোতে আমরা কত বলি কোরআন পড়ো, কোরআন পড়ো, কয়জনে পড়ে? এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হাজার হাজার আছে, দেখে দেখে কোরআনটাও পড়তে পারে না। আর দিনের বিজয় যদি কালকে হয়ে যায়, সংসদ আইন পাস হয়ে যাবে, প্রাইমারি, কলেজ, হাই স্কুল সব জায়গায় 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকাইয়া দাও। ক্লাস 1-এ আলিফ বা তা সা পড়া হবে, ক্লাস 2-তে কায়দা শেষ হয়ে যাবে, ক্লাস 3-তে কোরআন হাতে নেবে, ক্লাস 5-এ 10টা সূরা অক্ষর সহ মুখস্থ হবে, ক্লাস 6-এ গেলে 30 পারা শুরু হয়ে যাবে। মেট্রিক পাস করার পর দেখা যাবে তোমার ছেলে তোমার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। এক একটা এমবিবিএস ডাক্তার, বুয়েটের ইঞ্জিনিয়ার, কত মেধাবী, এতগুলো ইংরেজি বই মুখস্থ করে ডাক্তার হওয়া লাগে, গাদা গাদা ইংরেজি বই মুখস্থ করে ব্যারিস্টার হওয়া লাগে, ইঞ্জিনিয়ার হওয়া লাগে। কোরআন তারা কেন পড়তে পারে না? কোরআনের মতো সহজ কোনো কিতাব তো নাই। 5 বছর 7 বছর বয়সে 30 পারার হাফেজ এমন আছে না নাই? তো 5-7 বছরে 30 পারা মুখস্থ করলো, তুমি ব্যারিস্টার দেখে দেখে পড়তে পারো না। এই জন্য দায়ী তোমার শিক্ষা ব্যবস্থা। তোমার শিক্ষা ব্যবস্থা কোরআন ঢুকানো হয় নাই। দিনের বিজয় হলে কোরআন ঢুকে যাবে। আমার কলিজার টুকরা ছেলে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাথে সাথে কোরআনের আলেম হয়ে যাবে। সমাজের পরতে পরতে শান্তি আসবে, নামাজের ওয়াজ করা লাগবে না, আজান হবে, দোকান বন্ধ হবে, সব মুসল্লি মসজিদে ঢুকবে। কটিয়াদি বাজারের জামে মসজিদে 3বার 5বার জামাত হওয়া লাগবে। আসুন এই জন্য আমরা কোরআন বিজয়ের ব্যাপারে একমত হয়ে যাই। আমরা এই ব্যাপারে দলমত ভুলে যেতে চাই, ঠিক না? কোরআনের ব্যাপারে কথা যখন আসবে চোখ বন্ধ করে সাপোর্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। উঠা যাবে না।